এটা হচ্ছে মিনি কক্সবাজার একটা ভাইব দিচ্ছে। এটার প্রেমে পড়ে গেছে আমি ধরতে গেলে। এখানে আসছি, কক্সবাজারের অনুভূতি লাগছে আমার কাছে। আসলে এটা মিনি কক্সবাজার নাম দেওয়াটা সঠিক না, আমি মনে করি কক্সবাজারের উপর এটা দাগ পড়ে। মৈনট ঘাট, যাকে মিনি কক্সবাজার বলা হয়। মৈনট ঘাট বাংলাদেশের একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এটি ঢাকার অদূরে দোহার উপজেলায় পদ্মা নদীর তীরে অবস্থিত। নদীর প্রশান্ত বায়ু এবং সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে প্রতিদিন শত শত ভ্রমণপ্রেমী এখানে ভিড় জমায়। শীতকালে এবং বর্ষার পর যখন পদ্মার পানি স্বচ্ছ ও শান্ত থাকে, তখন মৈনট ঘাট তার অনন্য বৈশিষ্ট্য নিয়ে পর্যটকদের আকর্ষণ করে। আশেপাশে যেটা প্রাকৃতিক যে পরিবেশটা, এটা হচ্ছে মিনি কক্সবাজার একটা ভাইব দিচ্ছে। কারণ কক্সবাজারও এরকম খোলামেলা জায়গার সামনে পানি, তারপরে এরকম দোকানপাট, এরকম লাগছে। কক্সবাজার তো গেছি, এরকম কিছুটা লাগছে। আগে মৈনট ঘাট শুনছি যে মিনি কক্সবাজার, আসলে মিনি কক্সবাজার বলতে ছোট কক্সবাজার বোঝায়। এখানে সুন্দর আসলো, ভালো একটা পরিবেশ, পদ্মা নদীর হাওয়া আছে। এখানে আসলে কিছুটা কক্সবাজার তো মনে হয়, যেহেতু কক্সবাজারও সাগর, এখানেও সাগরের মতো ঢেউ আছে। আমার অনেক আসার ইচ্ছা ছিল যে মৈনট ঘাটে যাবো, আমি আসলাম, আসলে ভালো লাগলো। এর আগে আসছি মিনিমাম আরো 7 বার আসছি, আজকে নিয়ে 8বার হবে, 8 বার। এটার প্রেমে পড়ে গেছে আমি ধরতে গেলে। ঠিক আছে, খুব ভালো লাগে এখানে পরিবেশটা, বিশেষ করে বিকেলে অনেক ভালো হয়। আর অনেক এখানে পর্যটক অনেক আসে এখানে। এর আগে 2 বার আমি আসছিলাম, তো ভালো সুন্দর একটা পরিবেশ। আমার দ্বিতীয় যাত্রা। কর্মব্যস্ততার জীবনে মানুষ আসলে একটু বিনোদন চায়, তো এই বিনোদনটা আমরা এখানে যেহেতু আমাদের কাছাকাছি, আমরা এখানে মিনি কক্সবাজার হিসাবে এটা পরিচিত। তো আমরা কক্সবাজার তো আমাদের অনেক এখান থেকে 400-500 কিলোমিটার দূরে, তো আমরা কাছাকাছি যেহেতু এই উপভোগটা করতে পারতেছি, এর জন্য আমাদের কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে। এর আগে উইন্টার সিজনে আসা হয়নি, তখন ছিল বর্ষাকাল, আমরা বোট পিকনিকে আসছিলাম। বর্ষাটি হচ্ছে তার মোক্ষম সময়, তার সৌন্দর্যের। বসন্ত যেরকম প্রকৃতির সৌন্দর্য দেয়, বর্ষাকালটা নদীর সৌন্দর্য দেয়। তখন নদীর ঢেউগুলো যখন আসে, আপনি ভয় পাবেন না হারিয়ে যাবেন নিজেকে নদীর মাঝখানে, এটা বুঝতে পারবেন না। এত সুন্দর এবং ভয়, তার সংমিশ্রণ একটা অনুভূতি জাগে মনে। উইন্টার সিজনে আমার কাছে খুব ভালো লাগতেছে। এখানকার পরিবেশ খুবই মনোরম পরিবেশ। বাট বর্ষাকালে অনেক ঢেউয়ের সম্মুখীন হতে হয়, স্রোত থাকে প্রচণ্ড। তখনকার চেয়ে এই শীতের সিজনের যে পরিবেশটা আমার কাছে ভালো লাগে। সৌন্দর্য আসলে মনের ব্যাপার, তো এটা তো দেখা যায় এক একজনের মনের ভিতরে এক এক ধরনের সৌন্দর্য থাকে। দেখা যায় আমি যদি গোসলের জন্য আসি, সেখানে হচ্ছে আপনার বর্ষার সময়তে খুবই ভালো। আমরা যেমন এর আগে আমরা 13 জন বন্ধু বান্ধব আসছিলাম, সবাই মোটরসাইকেল নিয়ে এখানে এসে গোসল করছি, তো দুপুরে খাওয়া দাওয়া করছি, সেটা একটা আনন্দ। তো আজকের আবার অন্যরকম পরিবেশ। আর উইন্টারে যেমন আমরা গোসল করবো না, কিন্তু আজকে আমরা ঘুরবো ফিরবো, ছবি তুলবো, এটা একটা মজা। আর ওই সময়তে আবার বর্ষার সময় একটা প্রবলেম হয় কি, আজকে যেমন এই যে হাঁটার চলার রাস্তা পাইতেছি, কিন্তু ওই সময়তে হাঁটা চলার রাস্তা থাকে না। দেখা যায় এই দোকানগুলো অনেক পেছনে থাকে, এখানে পানি দিয়ে ভরে যায়। এরকম সুন্দর একটা জায়গা থাকাতে ভ্রমণ পিপাসু যারা আছে, এমনি শুনে থাকি, আমার আত্মীয় স্বজন আছে, মাঝে মধ্যে এখানে আসে, অনেকেই আসে। সেই হিসাবে আমারও আসার খুব ইচ্ছা ছিল, আজকে সেটা পূরণ হলো আর কি। পদ্মা ভাঙার আগে আপনার ঢাকা, মানিকগঞ্জ, খাসছড়, গাজীপুর এই দিক দিয়ে লোক বেশি আসতো। তো আপাতত আপনার এলাকার লোকই বেশি আছে, দহনগঞ্জের আর মানিকগঞ্জ থেকে খাসছড় এই দিকের লোক, আর ঢাকার লোক খুব কম আসে। আসলে এটা মিনি কক্সবাজার নাম দেওয়াটা সঠিক না, আমি মনে করি কক্সবাজারের উপর এটা দাগ পড়ে। কারণ কক্সবাজার কি জিনিস, কি জায়গা, আর এই পদ্মার পার, এটার সাথে তুলনা দেওয়া যায় না। দুটো বিষয় অনেক পার্থক্য, কিন্তু তারা সৌন্দর্যের দিক থেকে এক বানিয়ে ফেলে। আসলে সৌন্দর্যের কাছাকাছি না, তারা অনেক পার্থক্য। এটা মৈনট ঘাট নাম দেওয়াটাই সঠিক, কারোর সাথে কারো তুলনা দেওয়া ঠিক না। তার নিজের নামে পরিচিত হওয়া দরকার আমি মনে করি। কক্সবাজার তার নিজের নামে, মৈনট ঘাট তার নিজের নামে পরিচিত হোক, এটা আমার দাবি।